মোবাইল ডিভাইস ব্যবহার পরিত্যাগ করুন এবং গঠনশীল হওয়ার চেষ্টা করুন। গঠনশীল হওয়ার চেষ্টা করুন। দ্রুত একটা চাকরি খুঁজে নিন। যখন একটা চাকরি পেয়ে যাবেন তখন নিজের জন্য একজন ভালো স্ত্রী খুঁজুন। এটাই ইসলামী উপায়। ইসলামী উপায় হলো দ্রুত নিজের পায়ে দাঁড়ান। বিয়ের জন্য বয়স 35 হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। বিয়ের জন্য বয়স 28 হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি কি 10 বছর ধরে যৌন প্রলোভনের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আপনি মানুষ, আপনি একজন মানুষ। আল্লাহ আপনাকে একটা ফিতরা দিয়ে সৃষ্টি করেছেন। আপনার এরকমভাবে নিজেকে বঞ্চিত করা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যে সামর্থ্য অর্জন করে তার উচিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যখন আমাদের তরুণরা শুধু ফোর্টনাইট আর রোবলক্স খেলে, আর যখন তারা টাকা জমায় PS5 কেনার জন্য, নিজেদের জীবন দিয়ে তারা শুধু এটুকুই করে। আর তারা শুধু জীবনকে অপচয় করে সোশ্যাল মিডিয়াতে, এবং প্রকৃত পুরুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আর যখন তারা প্রকৃত পুরুষ হতে পারে না, এর দরুন তারা শীঘ্রই বিয়েও করতে পারে না। ফলশ্রুতিতে এর জন্য তারা যৌন প্রলোভনের সমস্যায় ভুগে। নতুন ব্যবসার উদ্যোগ নিন, ব্যবসা শুরু করে দিন, চাকুরি খুঁজে নিন, ইন্টার্নি করুন, অভিজ্ঞতা অর্জন করুন, জলদি জলদি পেশাগত জীবন শুরু করার চেষ্টা করুন এবং নিজেকে উপস্থাপন করুন একজন স্বাধীন যুবক হিসেবে। আর ইনশাআল্লাহ এর দ্বারা আপনি নিজের জন্য উত্তম জীবনসঙ্গিনীকে আকৃষ্ট করতে পারবেন। আর আপনি যথাযথ জীবনসঙ্গিনীকে বাছাই করতে পারবেন এবং এমন জীবন অতিবাহিত করতে পারবেন যেখানে সেই যৌন প্রলোভন ইবাদতে পরিণত হবে। আপনি হালাল জীবনযাপন করতে পারবেন, কিন্তু সেই লক্ষ্যে কাজ করতে হবে। এটাকে একটা উদ্দেশ্যে পরিণত করুন, কারণ যৌন প্ররোচনা শুধু বাড়তেই থাকবে। এটা শুধু বাড়তেই থাকবে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে কিভাবে আপনি আপনার অবসর সময় অতিবাহিত করেন তার উপর। আর আমি দোয়া করি যাতে আপনি আসলে এই বিষয়টি আত্মস্থ করতে পারেন ইনশাআল্লাহ।